আমাদের লোক সংখ্যা যেগুলো আছে অতিরিক্ত কাজের প্রেশারে এরা হিমশিম খাচ্ছে। তার ভিতরে প্রতিদিনের মতো কালকেও তারা কাজ করছে এবং 800 মোটরসাইকেলকে তারা তেল বিতরণ করছে। করে তারা যে বিশ্রামী ছিল, যখন খাওয়ার চেষ্টা করতেছিল তখনই ইউনো সাহেব আর ট্রাক অফিসার মহোদয় ওনাদের গাড়িতে তেল দেওয়ার জন্য, ট্রাক অফিসারের গাড়িতে তেল দেওয়ার জন্য উনি ইউনো সাহেবকে নিয়ে এখানে আবার নিজ দায়িত্বে তেল দেওয়া শুরু করেন। এই খাওয়া বন্ধ থাকার কারণে স্টাফরা খুব ক্ষুব্ধ হয় না খেতে পেরে, এবং রাত 2টা পর্যন্ত তারা তেল দেয় বিরক্ত হয়ে, মানে আতঙ্কে তারা তেলটা দিছে। সকালে তারা কর্মবিরতি পালন করছে, আমরা চাকরি করব না, কাজও করব না, আমাদের বেতন দেন। আমি জানতে পেরে আমি এখানে চলে আসছি। আমি এখানে যারা উপস্থিত ছিল সবাইকে আশ্বস্ত করছি, যদি আমি লোকবল পাই আমি আপনাদের তেল দিব, তেল আমার আছে। এই কথার পরে রাস্তায় ব্যারিকেড হয়েছে। এই পর্যন্তই দেখছে। আমি আমার ম্যানেজারকে দিয়ে আমি তেল দেওয়ার চেষ্টা করতেছি। আসে উপরে মিটিং করে তারা চলে গেছে। কি হয়েছে আমরা আসলে আদৌ জানি না। আমাদের এটা কোনো আন্দোলন না দাদা, আমাদের একটা দাবি যে আমরা তেল আছে কেন আমরা তেল পাবো না, তেল থাকতে কেন আমরা তেল পাবো না। আমরা সবাই কর্মব্যস্ত মানুষ, কেউ আমরা কর্মস্থানে যাইতে পারতেছি না, ডিউটি করতে পারতেছি না, আমরা খেটে খাওয়া মানুষ। তাহলে আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের পেটে লাথি দিচ্ছে কেন? তেল থাকতে কেন তেল দিবেন? আমাদের একটাই দাবি, আমাদের তেল দেওয়া হোক, আমরা যার কর্মস্থানে ফিরে যাই। আমাদের অন্য কোনো উদ্দেশ্য নাই, আমরা অন্য কোনো চাওয়া নাই, আমাদের একটাই চাওয়া, আমাদের পাম্পে তেল আছে, তেল দেখ, আমরা যার কর্মস্থানে ফিরে যাই। এটাই আমার দাবি, আর কোনো দাবি নাই ভাই। আমরা ব্লকটা আগে সরাই, আমার যান চলাচল আমরা স্বাভাবিক করি, তারপর আপনাদের সাথে কথা বলছি। প্লিজ প্লিজ আপনাদেরকে কাজ করার সুযোগ দেন, প্লিজ। আমরা ব্লকটা আগে সরাই। Like